সবার প্রথমে যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে অ্যাবেরেশন। অ্যাবেরেশন মানে কি এ ডিপার্চার ফ্রম হোয়াট ইজ নর্মাল অর এক্সপেক্টেড। মানে হচ্ছে যেটা সাধারণত নর্মাল ঘটে থাকে অথবা যেটা আমরা আশা করি যে এমন কিছু হবে, ওটার অন্য কিছু যদি হয়ে যায় তাহলে ওই ঘটনাটাকে বলা হয়ে থাকে অ্যাবেরেশন। মানে এমন একটা ঘটনা যেটা আশা করা যায় না, যেটা এক্সপেক্ট করা যায় না, ওরকম কিছু ঘটে গেছে। এরা বলছে হিজ সাডেন অ্যাঙ্গার ওয়াজ অ্যান অ্যাবেরেশন ফ্রম হিজ ইউজুয়াল কামনেস। মানে উদাহরণটা এখানে বলছে যে তার সাডেন অ্যাঙ্গার, তার যে হঠাৎ রাগ, ওই রাগটা কি একটা অ্যাবেরেশন ছিল, একটা অদ্ভুত ব্যাপার ছিল, যেটা যেটা আশা করা যাচ্ছে না, ওরকম একটা ব্যাপার ছিল। ফ্রম হিজ ইউজুয়াল কামনেস, সে সাধারণত প্রতিদিন শান্ত থাকতো, কিন্তু হঠাৎ যে রেগে গেল ওর ফলে কি ওটা অ্যাবেরেশন হয়ে গেল, মানে ওটা অপ্রত্যাশিতভাবে ঘটে গেল। টুর্নামেন্টটা কি বলছে? টুর্নামেন্টে বলছে অ্যাবনিগেশন। অ্যাবনিগেশন মানে সেলফ ডিনায়াল অর রিজেক্টিং, কোনো কিছু রিজেক্ট করে দেওয়া বা কোনো কিছু বাতিল করে দেওয়া, ওটাকে বলা হয় অ্যাবনিগেশন। ট্রু লিডার্স অফেন প্র্যাকটিস অ্যাবনিগেশন ফর দ্য গুড অফ আদার্স। যে আসল একজন নেতা হয়, লিডার হয়, ও কী করে? ও নিজের আত্মকে সব কিছু বিক্রি করে দেয় বা সব কিছু বাদ দিয়ে দেয়, নিজের আত্মকে ছেড়ে দেয় ফর দ্য গুড অফ আদার্স, মানে অন্যদের ভালোর জন্য। থার্ড নাম্বারটা বলছে এসিকিউএস। এসিকিউএসি। এসিকিউএসি মিনস, মানেটা হচ্ছে যে টু অ্যাকসেপ্ট সামথিং রিলাক্টেন্টলি, মানে কোনো কিছু গ্রহণ করা কিন্তু অনিচ্ছাক্রমে, মানে কোনো ইচ্ছা নেই কিন্তু আমি গ্রহণ করলাম উইদাউট প্রটেস্ট, কোনো প্রটেস্ট করলাম না, মনের দিক থেকে আমার ওটা গ্রহণ করার ইচ্ছা নেই কিন্তু তাও গ্রহণ করে নিলাম, এটাকে বলা হয়ে থাকে অ্যাসিকিউএসে। সি অ্যাসিকিউএসড টু হার প্যারেন্টস উইসেস। সে কী করলো? তার যে পিতামাতার যে ইচ্ছাটা ছিল ওটাকে গ্রহণ করে নিল। 4 নাম্বারটা বলছে অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি মানে কি চেয়ারফুল রেডিনেস অর এগারনেস, যার মধ্যে কোনো আগ্রহ আছে, একটা তৎপরতা আছে, সেটাকে বলা হয়ে থাকে অ্যালাক্রিটি। হি অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন উইথ অ্যালাক্রিটি, মানে আমন্ত্রণটা সে গ্রহণ করলো কি তৎপরতার সঙ্গে বা আগ্রহের সঙ্গে। 5 নাম্বারটা বলছে অ্যামিলিওরেট। অ্যামিলিওরেট মানেটা কি টু মেক সামথিং বেটার, কোনো কিছুকে ভালো বানিয়ে ফেলা, ওটাকে বলা হয়ে থাকে অ্যামিলিওরেট। দ্য রিফর্ম ওয়ার ডিজাইন টু অ্যামিলিওরেট লিভিং কন্ডিশন। রিফর্ম, যে রিফর্মটা যে চেঞ্জ করা হয়েছিল, যে পরিবর্তন করা হয়েছিল, ওটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেন অন্যজনের মানে যে লিভিং কন্ডিশনটা আছে, মানুষ যে হিসেবে থাকছে তার থেকে যেন ভালো কিছু হয়, তার জন্য। 6 নাম্বারটা কী বলছে? 6 নাম্বারটা বলছে সামথিং, কী বলছে? অ্যানারক্রনিজম। অ্যানারক্রনিজম মানে কি সামথিং আউট অফ ইটস প্রপার টাইম পিরিয়ড, মানে কোনো কিছু সঠিক সময়ের বাইরে ঘটে গেছে, এরকম ঘটনাটাকে বলা হয়ে থাকে অ্যানারক্রনিজম। তো কী বলছে? এ সোর্ড ইন এ মডার্ন ওয়ার মুভি ইজ অ্যান অ্যানারক্রনিজম। আজকের দিনে যদি কোনো একটা ওয়ার মুভি তৈরি হয়, যুদ্ধর একটা মুভি তৈরি হয়, ওখানে যে একটা হাতিয়ার দেখানো, সোর্ড দেখানো, তরোয়াল দেখানো, মানে একটা অ্যানারক্রনিজম হয়ে যাবে, মানে যেটা এখন আশা করা যায় না। আজকের পিরিয়ডে বন্দুক যেখানে গুলি দিয়ে চলে, ওখানে যদি হাতিয়ার দেখায় তো ওটা একটা অ্যানারক্রনিজম হয়ে যাবে। নাম্বার 7টা বলছে অ্যানোমালি। অ্যানোমালিটা মানে কি সামথিং আনইউজুয়াল অর আনএক্সপেক্টেড, যেটা সাধারণত আনইউজুয়াল, ঘটে না অথবা আশা করা যায় না, এরকম কিছু ঘটে গেছে। যেমন কি বলছে? দ্য সায়েন্টিস্ট নোটিস অ্যান অ্যানোমালি ইন দ্য ডেটা। বিজ্ঞানীরা যে ডেটাগুলো ছিল ওখানে কিছু একটা অপ্রত্যাশিত, কিছু আনইউজুয়াল কিছু দেখলো। 8 নাম্বারটা বলছে যে অ্যাফোরিজম। অ্যাফোরিজম মানে হচ্ছে শর্ট ওয়াইজ সেইং, মানে একটা ছোট ভালো কথা বলাকে বলা হয় অ্যাফোরিজম। অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। এখানে কি বলছে? এখানে একটা যেমন কোটেশন আছে যে বলার থেকে কাজ করাটা বেশি কিছু বলে, মানে যে শব্দ থেকে যে অ্যাকশন বা কাজ করা ক্রিয়া, ওটা হচ্ছে বেশি পাওয়ারফুল, বেশি শক্তিশালী। তো এই কথাটা আমরা ছোটো থেকে শুনে এসেছি, তাই এটা একটা হচ্ছে অ্যাফোরিজম। এটাকে কি বলে? একটা অ্যাফোরিজম। অ্যাফোরিজম মানে কি যে কোনো একটা প্রচলিত কথা। 9 নাম্বারটা কী বলছে? 9 নাম্বারটা বলছে অ্যাপ্রিহেন্সিভ। অ্যাপ্রিহেন্সিভ মানে কি অ্যানেক্সিয়াস অর ফেয়ারফুল অ্যাবাউট দ্য ফিউচার, যে ভবিষ্যতের ব্যাপারে খুবই চিন্তায় আছে, ভয়ে আছে। সি ফেল অ্যাপ্রিহেন্সিভ বিফোর দ্য জব ইন্টারভিউ, মানে জব ইন্টারভিউর আগে সে কী করলো? অ্যাপ্রিহেন্সিভ অনুভব করলো। অ্যাপ্রিহেন্সিভ মানে ভয় অনুভব করলো। নাম্বার 10টা বলছে, 10 নাম্বারটা বলছে আর্ডর। আর্ডরটা হচ্ছে ইন্টেন্স এনথুসিয়াজম এর প্যাশন, যার মধ্যে খুবই আগ্রহ আছে, প্যাশন আছে, ওটাকে বলা হয়ে থাকে আর্ডর। হি স্পোক উইথ গ্রেট আর্ডর। সে কী করলো? মানে দারুণ আগ্রহের সঙ্গে কথা বলেছিল অ্যাবাউট হিজ কান্ট্রি, তার দেশের ব্যাপারে। 11 নাম্বারটা বলছে অ্যাসাইডিয়াস। অ্যাসাইডিয়াস মানে কি শোয়িং গ্রেট কেয়ার অ্যান্ড হচ্ছে পারসিস্টেন্ট, কোনো জিনিসকে খুবই যত্ন করা অথবা কন্টিনিউয়াস করে যাওয়া, ওটাকে বলা হয়ে থাকে অ্যাসাইডিয়াস। সি ইজ অ্যান অ্যাসাইডিয়াস স্টুডেন্ট হু নেভার গিভ আপ। সে একটা যত্নবান ছাত্র যে কখনো গিভ আপ করে না, মানে হাল ছাড়ে না। 12 নাম্বারটা বলছে অ্যাভারিসিয়াস। অ্যাভারিসিয়াস মানে কি হ্যাভিং এক্সট্রিম গ্রিড ফর ওয়েলথ, মানে কি কোনো যে সম্পত্তির প্রতি খুবই লোভ বা লালচ থাকা। দ্য অ্যাভারিসিয়াস কিং ট্যাক্স ইজ পিপল হেভিলি, মানে রাজা যে ছিল খুব লোভী ছিল, তাইও কী করেছিল? মানুষদের উপর খুবই ট্যাক্স চাপিয়ে দিয়েছিল। 30 নাম্বারটা হচ্ছে বিগোয়েল। বিগোয়েল মানে হচ্ছে টু চার্ম অর ডিসিভ সামন, কাউকে প্রতারণা করা, কাউকে ঠকানো। কী বলছে? হি বিগুইল দ্য অডিয়েন্স উইথ হিজ স্টোরি টেলিং। সে তার গল্প বলার মাধ্যমে যে পুরো অডিয়েন্স আছে, অডিয়েন্সকে ঠকিয়ে দিল অথবা অডিয়েন্সকে মুগ্ধ করে দিল, এটাও মানে হতে পারে। 40 নাম্বারটা বলছে বেলিগ্র্যান্ট। বেলিগ্র্যান্টটা মানে কি হস্টাইল ওর অ্যাগ্রেসিভ। বেলিগ্র্যান্ট মানেটা হচ্ছে যে প্রতিকূল পরিস্থিতি বা যেটা সঠিক পরিস্থিতি না, অ্যাগ্রেসিভ বা রাগী বা যুদ্ধের মতো একটা পরিস্থিতি। হিজ বেলিগ্র্যান্ট টোন স্কেয়ার্ড এভরিওয়ান ইন দ্য রুম, মানে তার যে বেলিগ্র্যান্ট এত অ্যাগ্রেসিভ কথা, এত মানে রাগী কথা বা রাগী টোনটা ছিল, ওটা সবাইকে ভয় পাইয়ে দেয়।
15 নাম্বারটা বলছে বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট মানে কি? কাইন্ড অ্যান্ড জেনারাস, যে খুব দয়ালু হয়, উদার হয়, তাকে বলা হয়ে থাকে বেনিভোলেন্ট। সি ওয়াজ নোন ফর হার বেনিভোলেন্ট অ্যাটিটিউড টুয়ার্ড দ্য পুর। গরিবদের প্রতি তার যে একটা যে দয়ালু মনোভাব, সেটার জন্য সে বিখ্যাত। 16 নাম্বারটা বলছে বোম্বাস্টিক। বোম্বাস্টিক মানে কি? ইউজিং ইনফ্লেটেড অর গ্র্যান্ড সাউন্ডিং ল্যাঙ্গুয়েজ, মানে খুব বড় বড় কথা বলা, ওইগুলোকে বলা হয়ে থাকে বোম্বাস্টিক। বলছে হিজ বোম্বাস্টিক স্পিচ ফেল টু ইমপ্রেস দ্য অডিয়েন্স। এই যে বড় বড় লম্বা লম্বা কথা বললো, ওটা কিন্তু অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারলো না। 17 নাম্বারটা বলছে ক্যাকোফনি। ক্যাকোফনি মানে হচ্ছে হার্স আনপ্লিজেন্ট মিক্সচার অফ সাউন্ড। ক্যাকোফনি মানে হচ্ছে বিশৃঙ্খল আওয়াজ, অনেকগুলো আওয়াজ যখন একসঙ্গে ক্যাচের ম্যাচের করে, ওটাকে বলা হয় ক্যাকোফনি। সাধারণত পাখির আওয়াজগুলোকে ক্যাকোফনি বলা হয়। দ্য সিটি স্ট্রিট ওয়ার ফিল উইথ দ্য ক্যাকোফনি অফ নয়েজেস। শহরের যে রাস্তাগুলো, ওগুলো কি? ক্যাকোফনি, কিচিরমিচির আওয়াজে ভরা। 18 নাম্বারটা কি বলছে? 18 নাম্বারটা বলছে যে চিকেনারি। চিকেনারিটা হচ্ছে যে ট্রিকারি অর ডিসিট টু অ্যাচিভ সামথিং, মানে কিছু পাওয়ার জন্য প্রতারণা করা। দ্য পলিটিশিয়ান ওন থ্রু চিকেনারি অ্যান্ড লাইস। পলিটিশিয়ান যারা রাজনীতিবিদ আছে, ওরা জিতে কীভাবে জিতে? ওই প্রতারণা করে অথবা মিথ্যা কথা বলে। 19 নাম্বারটা হচ্ছে ক্ল্যান্ডেস্টাইন। ক্ল্যান্ডেস্টাইন মানে কি? সিক্রেট অর হিডেন, কোনো কিছু গোপন অথবা লুকোনো ব্যাপারটাকে ক্ল্যান্ডেস্টাইন বলা হয়ে থাকে। দে হেল্ড এ ক্ল্যান্ডেস্টাইন মিটিং লেট অ্যাট নাইট। তারা কি একটা গোপন মিটিংয়ের আয়োজন করেছিল গভীর রাতে। 20 নাম্বারটা হচ্ছে যে কোলেসে। কোলেসে মানে এটা কি? কোলেসে টু কাম টুগেদার ইউনাইট, একসঙ্গে আসা অথবা একত্রিত হওয়া, ওটাকে বলা হয় কোলেসে। ডিফারেন্ট গ্রুপস কোলেসেড টু ফর্ম এ নিউ পলিটিক্যাল পার্টি। বিভিন্ন ধরনের গ্রুপ কী হয়েছিল? একসঙ্গে জমা হয়েছিল একটা নতুন পার্টি বানাবে বলে। 21 নাম্বারটা হচ্ছে কমপ্লেসেন্ট। কমপ্লেসেন্ট মানে কি? সেলফ স্যাটিসফাইড, যে নিজে খুব আত্মমুগ্ধ থাকে। অ্যান্ড আনকনসার্ন। আনকনসার্ন মানে কোনো আশেপাশের ব্যাপারে কোনো সচেতন নেই, যা হচ্ছে হতে দাও, ওর কোনো চিন্তা নেই। ডোন্ট বি কমপ্লেসেন্ট আফটার ওয়ান সাকসেস, মানে একবার যখন সফল হয়ে যাও তো এতটা কমপ্লেসেন্ট হয়ে যাও না যে মানে আত্মমুগ্ধ হয়ে গেছো, যে কিছুই করছো না আর। তো আত্মসচেতন বা আত্মমুগ্ধতা হওয়া ঠিক না। 22 নাম্বারটা বলছে যে কনসিলেটরি। কনসিলেটরি মানেটা কি? ইন্টেন্ডেড টু মেক পিস অর সুথ অ্যাঙ্গার। কনসিলেটরি মানেটা হচ্ছে যে কাউকে শান্তি দেওয়া অথবা কাউকে শান্ত করার চেষ্টা করা, যদি সে রেগে থাকে তাহলে ওটাকে কনসিলেটরি বলা হয়। আর কনসিলেটরি ওয়ার্ডস কাম দ্য অ্যাংরি ক্রাউড, মানে তার যে কনসিলেটরি ওয়ার্ডগুলো, শান্ত করার যে আওয়াজগুলো বা শব্দগুলো, ভালো ভালো শব্দগুলো, পুরো ভিড়টা যেটা রেগেছিল ওটাকে কি শান্ত করে দিল। 23 নাম্বারটা হচ্ছে যে কনসপিকুয়াস। কনসপিকুয়াস মানে হচ্ছে ইজিলি নোটিসেবল অ্যান্ড অ্যাট্রাক্টিং অ্যাটেনশন। কনপিকুয়াস মানে হচ্ছে সুস্পষ্ট বা পরিষ্কার হয়, অথবা ইজিলি নোটিসেবল, যেটা সহজে দেখা যায়, অথবা অ্যাট্রাক্টিং অ্যাটেনশন, অথবা এমন কিছু জায়গায় আছে যেখান থেকে মানুষের আগ্রহ কেড়ে নিচ্ছে, ওটাকে আমরা কনসপিকুয়াস বলে থাকি। আর ব্রাইট রেড ড্রেস মেড হার কনপিকুয়াস ইন দ্য ক্রাউড, মানে তার যে লাল ড্রেসটা ছিল, লাল ড্রেসটার ফলে সে কী হলো? ক্রাউডে, ভিড়ের মধ্যে তাকে সবাই চিনতে লাগলো। 24 নাম্বারটা বলছে যে কন্টিমাসিয়াস। যে কন্টিমাসিয়াস মানে হচ্ছে স্টাব অনলি ডিসোবিডিয়েন্ট অর অথরিটি, মানে যে সরকারের বিরুদ্ধে বা কোনো মালিকের বিরুদ্ধে মানে কোনো কথা মানে না, ডিসোবিডিয়েন্ট হয়, তাকে বলা হয়ে থাকে কন্টিমাসিয়াস। তা কন্টিমাসিয়াস স্টুডেন্ট রিফিউজ টু ফলো অ্যানি রুলস, মানে ওই যে ছাত্রটা ছিল যে কথা মানছে না, ও কী করলো? কোনো নিয়ম মানতে চাইলো না। 25 নাম্বারটা হচ্ছে কোপাসেটিক। কোপাসেটিকটা মানে কি? কমপ্লিটলি স্যাটিসফ্যাক্টরি অর ফাইন, যেটা খুবই সুন্দর হয়, পুরোপুরি সুন্দর এবং মুগ্ধজনক, সেটাকে বলা হয়ে থাকে কোপাসেটিক। এভরিথিং ওয়াজ কোপাসেটিক আফটার দ্য মিটিং। সব কিছুই, মানে মিটিংটার পরে সব কিছুই সুন্দর হলো এবং ফাইন হলো। 26 নাম্বারটা বলছে ক্রেডিউলাস। ক্রেডিউলাসটা মানে হচ্ছে টু রেডি টু বিলিভ থিংস, মানে ক্রেডিউলাস মানে বিশ্বাস পাবন, মানে যেটা টু রেডি টু বিলিভ থিংস, যেটা সহজে বিশ্বাস করা যায় বা যে সহজে বিশ্বাস করে নেয়। দ্য ক্রেডিউলাস ম্যান বিলিভ এভরি রিউমার হি হার্ড। ওই যে বিশ্বাসপ্রবণ মানুষটা যে আছে, ও যতগুলো রিউমার শোনে, মানে যতগুলো ফেক খবর শোনে, ওগুলো সব কিছুও বিশ্বাস করে নেয়। 27 নাম্বারটা হচ্ছে ক্রিপ্টিক। ক্রিপ্টিক মানেটা হচ্ছে মিস্টিরিয়াস অর অবসকিউর। ক্রিপ্টিক মানে হচ্ছে যেটা খুব রহস্যজনক হয় অথবা অবসকিউর হয়, মানে ঝাপসা হয়। সে লেফট এ ক্রিপ্টিক নোট অন দ্য টেবিলের উপর কি একটা রহস্যজনক নোট, রহস্যজনক কোনো একটা লেখা লিখে রাখছিল। 28 নাম্বারটা বলছে ডিব্যাকেল। ডিব্যাকেলটা মানে কি? সাডেন অ্যান্ড কমপ্লিট ফেলিওর, হঠাৎ এবং পুরোপুরিভাবে যদি কেউ ব্যর্থ হয়ে যায়, ওটাকে ডিব্যাকেল বলা হয়ে থাকে। দ্য ইভেন্ট টার্ন ইন্টু এ টোটাল ডিব্যাকেল, মানে এই যে ঘটনাটা চলছিল, ওটা পুরোপুরি ফেল হয়ে গেল। 29 নাম্বারটা বলছে ডিলেটেরিয়াস। ডিলেটেরিয়াস মানে কি? হার্মফুল অর ড্যামেজিং। ডিলেটেরিয়াস মানে হচ্ছে যেটা খুব ক্ষতিকর হয়। স্মোকিং হ্যাজ ডিলেটেরিয়াস ইফেক্টস অন হেলথ। স্মোকিং যদি করে, ধূমপান করে, তাহলে শরীরের উপর ওটা দারুণ ক্ষতি হয়, ড্যামেজিং ক্ষতি হয়, যেটা ড্যামেজ করে দেয়। 30 নাম্বারটা হচ্ছে ডেমাগগি। ডেমাগগি মানে এ লিডার হু সিক্স সাপোর্ট বাই অ্যাপিলিং টু ইমোশন অ্যান্ড নট লজিক। ডেমাগগি মানে হচ্ছে এমন একটা নেতা যে ইমোশনের সঙ্গে খেলে, যে ইমোশনাল করিয়ে সাপোর্ট চায়, সমর্থন চায়। দ্য ডেমাগগিক স্টার্ট আপ দ্য ক্রাউড উইথ ফলস প্রমিস, মানে ডেমাগগি যে ওই যে নেতাটা ছিল, ও কী করলো? যে মিথ্যা কিছু প্রমিস করলো আর ক্রাউডটাকে জাগিয়ে তুললো। 31 নাম্বারটা বলছে ডেনিগ্রেট। ডেনিগ্রেটটা মানে কি? টু ক্রিটিসাইজ আনফেয়ারলি অর বিলিটিল। কাউকে কারো আলোচনা করা বা কাউকে ছোটো করা, ওটাকে বলা হয় ডেনিগ্রেট। ইউ শুড নট ডেনিগ্রেট আদার্স টু মেক ইউর সেলফ লুক গুড, মানে তুমি নিজেকে ভালো করার জন্য অন্যকে ছোটো করো না।
32 নাম্বারটা বলছে ডেসপটিজম। ডেসপটিজম মানে হচ্ছে অ্যাবসোলিউট পাওয়ার অফ অ্যান্ড ক্রুয়েলি ইউজ, যার কাছে একটা পুরোপুরি পাওয়ার থাকে এবং ও পাওয়ারটা কি খুব খারাপভাবে ব্যবহার করে, লোকের উপর অত্যাচার করে ব্যবহার করে, সেটাকে বলা হয় ডেসপটিজম। দ্য কান্ট্রি সাফার্ড আন্ডার ইয়ার্স অফ ডেসপটিজম। যে দেশটা আছে, দেশটা যে অনেক বছর এরকম ডেসপটিজমে সাফার করছে, মানে ক্রুয়েল বিহেভিয়ারে, রাজার যে নৃশংস বিহেভিয়ার, মানে খুবই খারাপ ব্যবহার, ওর ফলে দেশটা কষ্ট পাচ্ছে, সাফার করছে। 33 নাম্বারটা বলছে যে ডিচোটমি। ডিচোটমিটাকে হচ্ছে এ ডিভিশন বিটুইন টু অপোজিট থিংস, দুটো বিপরীত জিনিস এর মধ্যে যে ভাগ করে দেওয়া, আলাদা আলাদা করে দেওয়া, ওটাকে বলা হয় ডিচোটমি। দেয়ার ইজ এ ক্লিয়ার ডিচোটমি বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার ইন সিটিজ। শহরের মধ্যে কি ধনী এবং গরিবের মধ্যে একটা পুরোপুরি সম্পূর্ণ ভাগ আছে বা বিভেদ আছে। 34 নাম্বারটা বলছে ডিসপ্যারেজ। ডিসপ্যারেজ মানে কি টু স্পিক অফ সামওয়ান অর সামথিং অ্যাজ আনইম্পর্টেন্ট, মানে কাউকে এমনভাবে কথা বলা যে ও কোনো গুরুত্বই না, মানে অতটা জরুরি বা ইম্পর্টেন্ট না। হি অফেন ডিসপ্যারেজ হিজ কলিগস ওয়ার্ক। সে সবসময় কী করে তার যে কলিগ, তার যে সহপাঠীরা আছে, ওদের কাজগুলোকে কী করে ডিসপ্যারেজ করে দেয়, ছোটো করে দেয়, এমনভাবে বলে যে ওটা কোনো কাজটা কোনো ইম্পর্টেন্ট নেই, এরকম অনুভব করে দেয়। 35 নাম্বারটা বলছে ডিসেমিনেট। ডিসেমিনেট মানে কি টু স্প্রেড ইনফরমেশন ওয়াইডলি। ডিসেমিনেট মানে হচ্ছে কোনো একটা ইনফরমেশন চারদিকে ছড়িয়ে দেওয়া। সোশ্যাল মিডিয়া হেল্পস ডিসেমিনেট নিউজ কুইকলি। সোশ্যাল মিডিয়া যে আছে আজকের দিনে, ওটা কী করে যে কোনো নিউজকে চারদিকে সহজে ছড়িয়ে দেয়। 36 নাম্বারটা আছে ইবুলিয়েন্ট। ইবুলিয়ান মানেটা কি? ইবুলিয়ান মানে হচ্ছে ফুল অফ এক্সাইটমেন্ট অ্যান্ড এনথুসিয়াজম। ইবুলিয়ান মানে হচ্ছে পুরোপুরি যে এক্সাইটমেন্টে ভরা, আনন্দে ভরা, উৎসাহে ভরা। আর ইবুলিয়ান পার্সোনালিটি ব্রাইটেন এভরিওয়ান মুড। তার যেরকম উৎসাহ ভরা একটা ব্যক্তিত্ব ছিল, ওটা সবার মুডটা যে ছিল, সবার যে মনোভাবটা কী হলো, ব্রাইটেন করে দিল, মানে উজ্জ্বল করে দিল। 37 নাম্বারটা আছে ইগ্যারিগিয়াস। আউটস্ট্যান্ডিংলি ব্যাড অর শকিং, মানে কোনো কিছু এমনভাবে খুবই খারাপ অথবা শকিং ব্যাপার, ওটাকে বলা হয়ে থাকে ইগ্যারিগিয়াস। দ্যাট ওয়াজ অ্যান ইগেরিয়াস মিস্টেক বাই দ্য রেফারি, মানে ওটা ছিল যে রেফারি দ্বারা একটা দারুণ শকিং মিস্টেক ছিল। 38 নাম্বারটা হচ্ছে এনারভেট করা। এনারভেট করা মানে হচ্ছে টু উইকেন অর ড্রেন এনার্জি। এনারভেট করা মানে হচ্ছে কাউকে উইক করে দেওয়া, দুর্বল করে দেওয়া, অথবা কারো শক্তিটাকে চুষে নেওয়া। এই লং ডে অফ ওয়ার্ক এনারভেটেড হিজ স্পিরিট, মানে সারাদিন যে ও কাজ করলো, এর ফলে তার যে স্পিরিট ছিল, উৎসাহ ছিল, ওটা কী করে এনারভেট হয়ে গেলো, মানে দুর্বল হয়ে পড়লো। 39 নাম্বারটা হচ্ছে এনুই। এনুইটা মানে কি বোর্ডুম অ্যারাইজিং ফ্রম ল্যাক অফ ইন্টারেস্ট, মানে কোনো আগ্রহ কোনো কিছুতে না থাকার কারণে যে বোর্ডুম, বিরক্তি অনুভব হয়, ওটাকে বলে এনুই। সে সাফার্ড ফ্রম অ্যানুই ডিউরিং দ্য হচ্ছে লং হলিডেজ, মানে এই যে লম্বা হলিডে ছুটির দিনগুলো ছিল, তো ওই সময় ও কী করলো, এনুই অনুভব করলো, মানে বোর অনুভব করলো, বিরক্তিকর অনুভব করলো। 40 নাম্বার হচ্ছে এসচিউ। এসচিউ মানে হচ্ছে টু ডেলিবেটলি অ্যাভয়েড সামথিং, ইচ্ছাকৃতভাবে কোনো কিছুকে অ্যাভয়েড করা, ওটাকে বলা এসচিউ। এই এসচিউ জাঙ্ক ফুড ফর এ হেলদিয়ার ডায়েট, মানে কি সে ইচ্ছাকৃতভাবে জাঙ্ক ফুড যে আছে, ভাজাপোড়া আছে, ওই খাবারটাকে ইগনোর করলো। 41 নাম্বারটা হচ্ছে ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস মানে হচ্ছে ভেরি অ্যাটেন্টিভ টু ডিটেল অ্যান্ড ক্লিনলিনেস, যে ডিটেলে খুব ধ্যান দেয়, পুরোপুরি ডিটেলিংয়ে অথবা পরিষ্কার পরিচ্ছন্নতায় কোনো ধ্যান দেয়, সেটাকে ফাস্টিডিয়াস বলা হয়ে থাকে। সি ইজ ফাস্টিডিয়াস অ্যাবাউট হার অ্যাপিয়ারেন্স, মানে সে হচ্ছে তার অ্যাপিয়ারেন্স যে আছে, তার যে সৌন্দর্য আছে, তার অঙ্গভঙ্গি আছে, সেটা নিয়ে খুব সে ইম্পর্টেন্ট দেয়, ওটাকে গুরুত্ব দেয়। 42 নাম্বারটা হচ্ছে গ্যারুলাস। গ্যারুলাসটা মানে কি এক্সেসিভলি যে টকেটিভ, যে খুবই কথা বলে, ওটাকে বলা হয়, খুব কথা বলাকে বলা হয় গ্যারুলাস। দ্য গ্যারুলাস ট্যাক্সি ড্রাইভার কেপ্ট চ্যাটিং অল দ্য ডে। ট্যাক্সি ড্রাইভারটা যে ছিল, ও পুরো রাস্তাটা শুধু বকতেই আছে। 43 নাম্বারটা হচ্ছে হুব্রিস। হুব্রিস মানে কি এক্সেসিভলি প্রাইড অর সেলফ কনফিডেন্স, যে খুবই গর্ববোধ করে বা গর্ব অনুভব করে, অথবা যার মধ্যে অনেক কনফিডেন্স আছে। এই যে হুব্রিস লেড টু হিজ ডাউনফল, মানে সে যে এত কনফিডেন্ট ছিল, এর ফলে তার ডাউনফল হলো, মানে তার পতন ঘটলো। 44 নাম্বারটা বলছে ইম্পেচুয়াস। ইম্পেচুয়াস মানে কি অ্যাক্টিং উইদাউট থিঙ্কিং। ইম্পেচুয়াস মানে হচ্ছে যে কোনো চিন্তা না করেই কোনো একটা অ্যাকশন নিয়ে নেওয়া। এই যে ইম্পেচুয়াস ডিসিশন কজ সিরিয়াস ট্রাভেল, মানে তার যে এরকম একটা ডিসিশন ছিল, ওর ফলে একটা সমস্যা পড়লো, মানে চিন্তা না করে ডিসিশনটা নিয়ে নিয়েছে। 45 হচ্ছে ইনডিলায়েবল, ক্যানট বি ইরেজ ফরগটেন। ইনডিলায়েবল মানে হচ্ছে যেটা ডিলিট করা যায় না, যেটা মুছা যায় না বা ভোলা যায় না। দ্যাট ডে লেফট অ্যান ইনডিলায়েবল মার্ক অন মাই মেমোরি, মানে ওই যে দিনটা ছিল আমার মেমোরিতে, আমার মাথার মধ্যে একটা ইনডিলায়েবল মার্ক, এমন একটা চিহ্ন করে দিয়েছে, যেটা আমি জীবনে বলবো না। 46 নাম্বারটা বলছে ইনএফাবেল। ইনএফাবেল মানে কি টু গ্রেট অর এক্সট্রিম টু ডিসক্রাইব ইন ওয়ার্ডস, মানে কোনো কিছু বর্ণনা করা যাচ্ছে না, শব্দের মাধ্যমে প্রকাশ করা যাচ্ছে না, ওটাকে বলা ইনএফাবেল। দ্য বিউটি অফ দ্য সানরাইজ ওয়াজ ইনএফাবেল, মানে সূর্যের যে এত সৌন্দর্য, ওটা আমরা শব্দে ব্যাখ্যা করতে পারবো না। 47 নাম্বার হচ্ছে ম্যাগনানিমাস। ম্যাগনানিমাসটা মানে কি ভেরি জেনারাস অর ফরগিভিং, মানে খুবই উদার হয় অথবা যে মাফ করে দেয়, ওটাকে বলা থাকে ম্যাগনানিমাস। হি ওয়াজ ম্যাগনানিমাস ইন ভিক্টোরি প্রেসিং ইজ অপোনেন্ট, মানে জিতলো তো সে দারুণভাবে, কিন্তু সে তার অপোনেন্টকে, বিরোধীর প্রশংসা করলো। 48 নাম্বারটা বলছে নেবুলাস। নেবুলাসটা কি ভেগ অর আনক্লিয়ার, যেটা অপরিষ্কার, যেটা ঠিক করে ঝাপসা পরিমাণে আছে, যেটা ওটাকে বলা নেবুলাস। হিজ এক্সপ্লেনেশন ওয়াজ টু নেবুলাস টু আন্ডারস্ট্যান্ড, মানে সে যে ব্যাখ্যা দিল, ওটা কী ছিল, ঝাপসা ছিল, ঠিক করে বোঝাই গেল না।
49 নাম্বারটা হচ্ছে নন প্লসড। নন প্লসড মানে সারপ্রাইজ অর কনফিউজ, অবাক হয়ে যাওয়া অথবা কনফিউজ হয়ে যাওয়া, ওটাকে বলা থাকে নন প্লস। সি লুক নন প্লস বাই হিজ স্ট্রেঞ্জ বিহেভিয়ার, তার অদ্ভুত বিহেভিয়ার ব্যবহারের ফলে সে কি তাকে নন প্লস দেখালো, মানে সারপ্রাইজ হয়ে গেলো সে। 50 নাম্বারটা বলছে অবফুসকেশন। অবফুসকেশনটা কি, যে মেকিং সামথিং আনক্লিয়ার অর কনফিউজিং, কোনো কিছুকে কনফিউজ বানিয়ে দেওয়া বা অপরিষ্কার করে দেওয়া, ওটাকে বলে অবফুসকেশন বা অবফাস্কেশন বলা হয়। দ্য লয়ার স্পিচ ওয়াজ ফুল অফ লিগাল অবফাস্কেশন, মানে লয়ার যে উকিল ছিল, ওর যে ভাষণটা ছিল পুরোটাই হচ্ছে যে অপরিষ্কার ছিল, না কিছু বোঝা যায় না কিছু পরিষ্কার করে শোনা যায়।